আমরা শিলং ঢুকে গেছি। 15ই আগস্ট বলে এন্ট্রি ফ্রি। এই যে এটা কে বলেছে? তো চলো, পূজারা নিল 207, আমরা 210। চলো। কি কি কিছু বলেছি? চিকেন আছে আর মটন আছে। এরকম গ্যাংটকের এমজি মার্কেট, তারপর দার্জিলিং এর মেল, এই জায়গাটাও সেম, কিন্তু সিঁড়ি দিয়ে নামছি। আমরা পৌঁছে গেছি শিলং আর গুয়াহাটির মাঝখানে উমিয়াম লেক। কি সুন্দর দৃশ্য দেখো। এটাতে আমরা যদিও বা লাস্ট দিন একদম আসবো, তবুও এখন এখানেই থাকবো লাস্ট দিনটা। তবে এখন একটু যাওয়ার সময় নামলাম। এত সুন্দর দৃশ্য তো না দেখে থাকা যায় না, না? তবে বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল শানা অ্যান্ড সুয়ানিজ লাইফ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ব্লগেই দেখেছো যে আমরা মানে গুয়াহাটি নেমে অর্ধেক রাস্তা এসছিলাম, ওখানেই ব্লগটা এন্ড করেছিলাম। কেননা তারপরে এখনও আমাদের হোটেল রুম আছে, সব কিছু আছে, উমিয়াম লেক আছে, ওই জন্যই তো এই ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আপাতত এখন বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা। তবে আমরা এই উমিয়াম লেকের এইটুকু ভিউ পয়েন্টেই দাঁড়িয়ে জাস্ট একটু দেখে চলে যাচ্ছি। কেননা একদম লাস্ট দিন যেদিন আমরা বাড়ি যাব, সেই দিন আমাদের এখানেই হোটেল বুক আছে, তখনও আমরা এই উমিয়াম লেকে তোমাদেরকে দেখাবো, ওই জন্যই বেশি দেখলাম না। তবে এই যে ছাতা নিয়ে দুই ড্যাডি ছাতা নিয়ে, আর পূজা ওখানে ব্লগিং করে নিল, আর আমরা এখন আবার চলে যাচ্ছি। এখন আমরা সোজা যাব শিলং। দারুণ ভিউ, দারুণ দারুণ। বিয়ের পর আমরা প্রথম এখানেই এসেছিলাম, তবে তখন আমি আর বাবাই মানে যা যা ঘুরেছি, চেষ্টা করো এবার একটু বেশি ঘুরতে, একটু বেশি দেখতে, কারণ যেহেতু মেয়ে আছে, মেয়েকে তো একটু বেশি দেখাতেই হবে। চলো। তো মোটামুটি সব টুরিস্টই এখানে দাঁড়িয়ে একটু এই ভিউ পয়েন্টটা দেখে নিচ্ছে। আমাদের যেহেতু বাচ্চা আছে না, ওই জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তোমরা যারা আগের ব্লগ দেখোনি অবশ্যই দেখে নিও। এই আমাদের গাড়ি, মানে যতদিন আমরা এখানে থাকবো আপ টু যাওয়ার দিনে ফ্লাইট পর্যন্ত, আমাদের মানে এয়ারপোর্ট পর্যন্ত এই গাড়ি আমাদেরকে পৌঁছে দেবে। আমাদের গাড়িতে সিট আমরা ভাগ ভাগ করে বসছি। দাঁড়াও, নিচ্ছি। কখনো পূজা সামনে, কখনো রাজদীপ সামনে, এখন আবার বাবাই আর সুহানি সামনে, আর আমি এই দেখো একদম পিছনে। আমি ইচ্ছা করেই এসছি, কারণ আমার কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, মেয়ে এত ডিস্টার্ব করছে। আমি যাচ্ছি দেখছি সবই, কিন্তু ভিডিও এডিটিং করে চলেছি। তোমরা বলবে সারাক্ষণ আমি বলতে থাকি ভিডিও এডিটিং করছি, অনেকগুলো এডিট করতে হয়, তার মাঝে মেয়েকেও একটু নিচ্ছি। চলো এবার পুরোপুরি দেখা হবে শিলং পুলিশ বাজার গিয়ে। আমরা শিলং ঢুকে গেছি। কটা বাজে বলো তো? এখন বাজে 4:53। শপার স্টপ আছে, যাও, অফার দিচ্ছে, কেনাকাটা করে এসো। ভাই বলে এখানে শপার স্টপ আছে। এই কেনাকাটা করবি নাকি? হ্যাঁ হ্যাঁ, এইরকম বড় একটা রাজারহাটেও আছে, বলো বাবাই, সিটি সেন্টার 2 এর পাশে। তো এই যে রাজদীপ ঘুমিয়ে পড়েছে, আর বাবাই দুটোকে নিয়ে সামনে। হাই করো, হাই হাই।
হাই হাই। তো এই নিচটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো, চলো তোমাদের দেখাবো, সামনে গিয়ে দেখাবো। এটা একটা লেক, উমিয়াম লেকটা যেমন দেখে এলাম, এটা একটা পার্ক টাইপের। তো সেটাই আমরা ভাবছি যে একেবারে দেখে তারপর যাব, বাচ্চাদের নিয়ে একটু দেখিয়ে তবে আমরা হোটেলে যাব। তো তোমাদেরকে বলছিলাম এই যে শিলং ওয়ার্ড লেক, আমরা ভাবলাম এটা ঘুরে চলে যাই, কারণ আমাদের খুব শর্ট টাইম, তো যাওয়ার পথেই পড়েছে। আর আজকে 15ই আগস্ট বলে এন্ট্রি ফ্রি। এই যে এটা মঙ্গলবার বন্ধ থাকে। চলো, তবে লেকটা আমি আগেও এসেছি, তখন শুকনো ছিল, বেশ ভালো লাগছিল। আজকে ভেজা ভেজা। এই জায়গাটা কিন্তু এই স্লিপ খাওয়ার ভয় নেই। পূজা, পূজা তুই মাথায় একটা কিছু দে, হট করে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। না না না, তুমি আমার মেয়ের মাথায় ধরো, তোমাকে স্টাইল দিতে হবে না। ও নিচ্ছে, ও রাজদীপের সাথে ওই দিক দিয়ে চলে যাবে, মাথায় দে একটা কিছু। এটা যদি বৃষ্টি না হতো তোমাদেরকে আরো সুন্দর করে দেখাতে পারতাম। চেরাপুঞ্জি মেঘালয়া মানেই হলো বর্ষাকালে বৃষ্টি হবেই, আর আমরা সেটা বুঝে সুঝেই টিকিট কেটেছিলাম। আর সবার হাতে ছাতা দেখতে পাচ্ছ, মানে আমরা জানি বৃষ্টি হবে। এখন রোদ্দুর যদি থাকে, বৃষ্টি না হয়, সেটা আমাদের কপাল। তো যাই হোক, বৃষ্টি হলেও ঘুরতে এসছি, ঘুরবো। তো ভাবলাম সেই তো হোটেলেই চলে যাবো, গিয়ে কি আর করবো ওখানে। তো একেবারে এই লেকটা ঘুরে যাই, তাহলে একটু আমাদের আজকে ঘোরাও হয়ে যাবে। ওই জন্য আমরা চলে এলাম। এটা যদি বৃষ্টি না হতো দারুণ লাগতো। বর্ষাকালেও কত লোক ঘুরতে এসছে। বাবাই কত দূর যাবে? সোয়ানি, এটা কোথায় এসেছো? শিলং, শিলং এর ওয়ার্ডস লেক। বনু, এটা কোথায়? বনু তো জানেই না গো, এটা এবিসিডি লেক। এবিসিডি লেক, ওয়ার্ড লেক, एबीसीडी लेक। बेंच पर भी अपने শিলং ওয়ার্ড লেকে এসে এই দেখো আমার মেয়ে, আজকে যেহেতু 15ই আগস্ট, এখন ফেস পেন্টিং চলছে ম্যাডামের। কি হয়েছে, কি হয়েছে? মুখে জল পড়লে উঠে যাবে। কে বলেছে? চলো, স্টপ, আমি স্লো হয়ে যাচ্ছি। এবার ভালো লাগছে। চলে এসো। আমরা পৌঁছে গেছি পুলিশ বাজার, মানে শিলং এ মেন বাজারটাই হলো এই যে পুলিশ বাজার। আমরা আগের বারে এই গলিতে ছিল, হ্যাঁ না, মনে আছে? হ্যাঁ, এই যে ফ্ল্যাটের ওপরটা, ফ্ল্যাটে হচ্ছে ওদের রেস্টুরেন্ট। পেগাসাস, এই ফ্ল্যাটে হচ্ছে ওদের খাবার রেস্টুরেন্ট।
আমরা হোটেলের ভেতরে ঢুকে গেছি। এই যে হোটেলের নাম হোটেল পেগাসাস ক্রাউন। চলো আগে যাই। চলো 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 পল্টন পার্টি। চলো, এগুলো তো পরে নিচটা দেখাবো। দুটো রুম দু জায়গায়, একটা এই যে 210 আর একটা ওখানে 207। চলো তো চলো, পূজারা নিল 207, আমরা 210। চলো আমাদের এই রুম। সুহানি ঢুকে গেছে টয়লেটে। এই বিছানা সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা টি টেবিল, এখানে আমি কি আর এখানে যেরকম থাকে, এখানে তো আর এসি লাগবে না। আর এখানে আর এই হলো আমাদের বিছানায় বসে ভিউ। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। এই দেখো বনু ফু নিয়ে ঢুকে গেছে, ফু দিতে ঢুকে গেছে। তা আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলি। চলো, তো রুমটাকে একটু থাকার মতো করে নিলাম, সবই তোমাদের দেখাচ্ছি। শুয়া নিয়ে দেখছে এখন পেপা হয়েছে। কেন বলছি গুছিয়ে নিয়েছে, দেখো যেখানে যেটা রাখা সেখানে সেটা বার করে রাখলাম, কারণ আমরা এখানে এখন 2 থেকে 3 রাত্রি অন্তত থাকবো। সুয়ানি দুটো খাতা নিয়ে এসছে, ওর খুব শখ, ও একটু প্র্যাকটিস করবে ওই জন্য নিয়ে এসছে। এখানে আমি আমার অ্যাক্সেসরিজগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি যেগুলো নিয়ে এসছি। আর এখানে আমার মেয়ের অ্যাক্সেসরিজগুলো এখানে রেখে দিয়েছি। সাথে এই টুকটাক চকলেট নিয়ে আসা হয়েছিল, সেগুলো ম্যাডামজি এই যে রেখেছে। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, একটু নিচের দিকে যাব বলে টুকটাক কিছু খেয়ে দিয়ে একেবারে একটু ঘুরবো। এসছি তো ঘোরার জন্য, তো ওই জন্যই একটু ঘুরবো ওই জন্যই রেডি হচ্ছি। সুহানি একটু ন্যান নিয়ে এসেছিলাম, সুহানি যে ন্যানগুলো খায় সেটাই নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে নিল ম্যাডাম। আমি বাড়ি থেকে একটা বাটি আর চামচ এনেছিলাম, তো এখানে যে গ্লাসটা ছিল ওই গ্লাসেই খেয়ে নিল। মুখ ধুতে হবে তো, মা পারবে একা? যাও আস্তে করে যাও। চলো তোমাদেরকে ভিউটা একবার দেখাই। এই দেখাও অন্ধকারে, বোঝা যাচ্ছে না বাবু, বোঝাই যাচ্ছে না। জানলা খুললে মশা ঢুকে যাবে না? দেখ ভিউটা দেখো। এই দেখো সুয়ানি ওই ওয়ার্ড লেক থেকে এই যে মুখে এটা এঁকে এসছিল, মানে পেন্ট করে দিয়েছিল। ওরা মুখ টুরম করছো কেন? উঠে বসো, আমি চুলটুলগুলো ঠিক করে দিই। বসো, চুলটা একটু মানুষের মতো করে দিই। এটা চিরুনিটা আনো, আর তোমার ওই যে যার মধ্যে ক্লিপ আছে সেটা নিয়ে এসো। টিস্যু এখানেই আছে। তো আমরা এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমরা অনেক উঁচুতে আছি নাকি? অনেকটাই তো যেতে হবে। রাজদীপ, পূজা আর বাচ্চা দুটো আগে চলে গেছে। ও রেস্টুরেন্টটা ওটা বেশ সুন্দর, বলো বেশ সুন্দর। এসো, টাটা, বাই বাই, বাই বাই। আমার মেয়ে কই? এই দেখ মাম্মা, মাম্মা। তো এটাই হোটেলের রেস্টুরেন্টটা হলো এটা। এই যে
তো রাত্রেবেলা হয়তো এখানেই খাবো। তার আগে একটু চলো পুলিশ বাজারটা ঘুরে আসি, তোমাদেরকে একটু ঘোরাই। তোমার হেয়ার স্টাইলটা একটু দেখি। এই দেখো শিবানী এখন অন্য হেয়ার স্টাইলে বেরিয়েছে, তাই তো? ড্রেসের সাথে ম্যাচ করে দেখি হেয়ার স্টাইলটা। বাবা, আজকে তো আমরা সবে জাস্ট এলাম, তো এরপর থেকে প্রতিদিনই তো আমরা কোথাও না কোথাও যাব। তো সেই দিন কষ্ট করে ঘুরে এসে হয়তো এতটা ভালো লাগবে না যতটা আজকে ভালো লাগবে এই পুলিশ বাজারটা ঘুরতে। তো এই পুলিশ বাজারটা সত্যিই খুব সুন্দর, যেরকম গ্যাংটকের এমজি মার্কেট, তারপর দার্জিলিংয়ের ম্যাল, এই জায়গাটাও সেম, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমরা দেরি না করে চলে এসেছি। চলো, এখানে মেনলি শপিং এই সবই আছে। এই যে লেখা আই লাভ শিলং, বাট লাইটের জন্য একদমই ভালো উঠছে না। আর সুরসুরির কান্না হলো বেলুন নেবে। চলো এই দিকটা যাই, এই দিকটায় ওই দোকান দিয়ে দাও না, একটা বেলুন কিনে দাও না। কেন কাঁদাচ্ছ মেয়েটাকে? এসো না না না। তো আজকে বৃহস্পতিবার, এই মার্কেটটা পুরোটাই বন্ধ। এখন বেশ ভালো সুইট ও দুধ খেয়ে এসে দিও না। আমি ওদিকে সরে এসো, বৃষ্টির জল পড়বে। আমরা সুইট কর্ন খাচ্ছি। আবার লাগে না, টিকিটটি খুলে গেছে। আমি দিচ্ছি। তো আমরা ওই গলিটা থেকে আবার এই গলিটাতে এসেছি। এখানটায় পুরো ফুড, মানে স্ট্রিট ফুডগুলো। তো এখান থেকে নেওয়া হয়েছে চাউ। আমরা অল্প খেয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে নিতে চাইছিলাম। গরম তো, গরম নেই, বাড়িতে নর্মাল চাউ করলে এরকম লাগে। দেখো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে কি সুন্দর লাইটিং গুলো দিয়েছে। তো এই যে আমরা আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি। ওখানে এত বৃষ্টি পড়ছে আর এরা দুজন এত জ্বালাচ্ছে যে একদমই ভালো লাগছে না। এই দেখো, এই রেস্টুরেন্টে আমরা চলে এলাম। আস্তে পড়ে যাবে। কোনটা নিচ্ছ? ওইটা? আমরা আমাদের ওই রেস্টুরেন্টটায় খেতে ঢুকেছিলাম, কিন্তু ওখানে এত দাম আমরা বেরিয়ে এসেছি। আমরা এখন যাচ্ছি খেতে। তা আগে আমি আর বাবাই যখন এসেছিলাম তখন আমরা এই দিকে একটা হোটেলে থাকতাম, এই সাইডটাই, মানে ওই পুলিশ বাজার থেকে এই সাইডে। তো তার পাশে একটা ভালো বাঙালি হোটেল ছিল, মানে খাবার খুব ভালো ছিল। আমরাও রাতে ওখানেই খেতাম। তো সেখানে আমরা চলে এসেছি। ঠিক আছে মাম্মা, এই দিকে একটা হোটেলে থাকতাম, মনে নেই নামটা যদিও বা আমার। এখান থেকে খেয়ে দিয়ে একেবারে রুমে চলে যাব। চলো, এই যে রুম, এই যে এই রুমটা। চলো 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 চলো, দাঁড়াও, ওয়েট করো। তরকারি দেবে? মেয়ে বলে তরকারি কোথায়? তা আমাদের এক একজনের এক এক রকম খাবার নেওয়া হয়েছে। এটা থালি সিস্টেম নয়। আর রাজদীপ খাবে রুটি, আমি খেয়ে নেবো একাই। এই দেখো দিয়ে গেল। দাও, সোয়ানিরটা দাও। ডাল, আলু ভাজা। সোয়ানির আলু ভাজার প্লেটটা দাও। আলু ভাজা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে একটা ফুলকপি
ফুলকপি আলুর তরকারি নেওয়া হয়েছে। ঠিক আছে দিচ্ছি তো, চুপ। আচ্ছা ঠিক আছে চুপ। আর শুশুড়ি সরে না, মুখে গিয়ে দে। মানু ও চেয়ারটা একটু হাত দিয়ে ঠেলে দাও তো, গায়ে পড়বে। ঠিক আছে, টেস্টি হয়েছে। এবার আমি খাই। কি আলু ভাজা দেবো? ঠিক আছে। আমার সোয়ানি এই খাওয়াগুলো শিখে শান্তি। আস্তে বাবা, কেউ খাচ্ছে না। এবার নেওয়া হয়েছে মাছ সোয়ানির জন্য আর শ্বশুরির জন্য। আর এখানে চিকেন আছে আর মটন আছে। আমরা একটা থালাই খেয়ে নিতে পারতাম মামা, অসুবিধা হচ্ছে। দিকে যাচ্ছে আর ওই ব্যাগটা বিস্কুট আর কেকটা রেখে এসছে, আর আমরা এই দিকে যাচ্ছি। চল এখানটায় গিয়ে একটু বসি। এখানে খুব সুন্দর বসা, গাছগুলো খুব সুন্দর। এখানে আবহাওয়া বেশ ভালো, তো ওই জন্য গাছটাও সুন্দর। ওই সুহানি, 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 কিছু দুষ্টুমি করে যাচ্ছে মেয়েটা। কি কি কিছু বলেছি? কি? শোন শোন সুহানি, এনে এটা বাবাকে দে তো মা, একটু ছাতাটা মেলুক। খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। এবার আজকেই এলাম, আর এসে আজকেই যথেষ্ট টায়ার্ড আমরা। তো এখন বাজে 9:20 বাজে, ওই জন্যই তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি। তো এখন ঘুমাবো, কোনো কথা নেই, কারণ কাল রাতে ভালো করে ঘুম হয়নি টেনশানে। প্লাস পূজা রাজদীপ তো ঘুমাইনি সারা রাত জেগে। আমি তো তবু 1-2 ঘন্টা ঘুমিয়েছি, কারণ 2টোই ঘুমিয়েছি, আবার 5টায় উঠেছি। আর তোমার বাবাইও ওই রকমই, বাবার পায়ে ব্যথা হয়েছিল, তবে এখন একটু ঠিক আছে। চলো কালকে আমরা যাব কোথায় সেটা তো কালকের ব্লগেই দেখতে পাবে, কারণ এখনও আমরা ডিসাইড করিনি। গাড়ি আমাদের একই থাকবে, ওই গাড়িটা 5 দিনের জন্যই বুক হয়ে গেছে, সেটা তো সকালেই বললাম। তো কাল 9টার সময় বেরোনো হবে। আজকে ব্লগটা এখানে এন্ড করি। কালকে আবার একটা নতুন দিন। অন্তত এখন ঘুমটা চাই। এই পাহাড়ে ঘোরা মানে ঘুম আর সাথে খিদে, দুটোই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই করো। টাটা, বাই বাই, টাটা।